বন্ধুরা, আজকে অফিস থেকে আড্ডা মেরে ফেরার সময় আমাদের স্কুলটার সামনে দেখি খুব মারাত্মক ভিড়। তো আমি ভাবলাম আমিও একটু দাঁড়িয়ে দেখলাম এত ভিড় কেন। তারপরে দাঁড়ানোর পরে কিছুক্ষণ পরে জানতে পারলাম আজকে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। আর এই যে ভিড় দেখতে পাচ্ছ, এটা এটা সব গার্জেনদের ভিড়। এটা কেউ কেউ ওরা বলছে খুব ভিড় হয়েছে, বুঝলে? দেখেছো পরীক্ষার হলের বাইরে কি ভিড়, অথচ নিজেরাই কি ভিড় করছে ওখানে, নিজেরাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় করছে আর বলছে দেখেছো কি ভিড় পরীক্ষার হলের বাইরে। কি সাংঘাতিক বলো তো। আবার পরীক্ষা যেই শেষ হয়ে গেছে, গার্জেনদের কি তৎপরতা! একদম পরীক্ষার গেটের বাইরে থেকে, দরজা দেওয়া আছে বাইরে থেকে সব নিজের ছেলে মেয়েদের ডাকাডাকি শুরু করেছে। বাবু আমি এখানে, বাবু এখানে এখানে এখানে। কেউ কেউ তো আবার 2-3 ফুট লাফিয়ে, বাবু বাবু আমাকে দেখতে পাচ্ছি, বাবু বাবু। কি সাংঘাতিক ব্যাপার! এমন করছে যেন হাত না উঠালে হয়তো ছেলে মেয়েরা হয়তো আর গেটের বাইরেই আসতে পারবে না। এমন করছে, দূর থেকে চেঁচামেচি করছে পুরো। সাংঘাতিক। আমার গ্রামের একটা কাকিমা, তার তো আবার চিন্তা ভাবনার লেভেলেই আলাদা। সে 5 কিলোমিটার দূর থেকে চিল্লামিল্লি করছে যে বাবু আমি এখানে, বাবু আমাকে দেখতে পাচ্ছিস, বাবু এখানে আয়, এখানে এখানে। আমি বললাম কাকিমা, তোমার বাবু তো এখানে আসবে, ও তো গেট থেকেই বাইরে আসছে এক্ষুনি। কাকিমা আমাকে বলছে তুমি তো জানো আমার বাবুটা কেমন, কোনোদিন বাড়ির বাইরে একা যায়নি আর একা কোথাও যেতে পারে না। ও গেটের বাইরে পার হয়ে যদি আমাকে দেখতে না পায় না, ও কান্নাকাটি করবে, ও ভয় পেয়ে যাবে, ঘাবড়ে যাবে। ওদিকে কাকিমার বাবু কাউকে না জানিয়ে অলরেডি 3বার গোয়া ঘুরে আসছে। তবে হ্যাঁ, কাকিমা একটা ঠিক কথা বলেছে, ও কোনোদিন একা কোথাও যায় না। গোয়া ঘুরতে গেছিল, গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিল, গার্লফ্রেন্ডকে নিয়ে গেছিল, একা কিন্তু যায়নি।